যারা কোডিং পারে না তারা কিন্তু এআই দিয়ে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবে না, কারণ মানে অনেকগুলো কারণ এখানে আছে। তারা বানাতে পারবে কিন্তু এটা মিস্টেক ফ্রি হবে না। এটাতে হ্যাসেল থাকবে, ঝামেলা থাকবে, সমস্যা থাকবে, অনেক কাজ কোডাররা এসে করে দিতে হবে, যারা কোডিং বুঝে তারা করে দিতে হবে। এআই দিয়ে সব কিছু করা খুব বেশি সহজ কাজ না। সংক্ষেপে হচ্ছে যে কোডিং পারে না সে অন্য কাউকে দিয়ে কোড করাবে, এটা হইতে পারে না। হয়তো বা এআই এর কারণে সে করাইতে পারে, এখান থেকে প্রম্পট আনলো ওখানে নিয়ে ঢাললো, এরকম সে করতে পারে, কিন্তু এটা ভুল ফ্রি হবে না। সে পেমেন্ট ইন্টিগ্রেশন করতে পারবে না, সিস্টেম সিকিউরিটি ভালো করে ডিজাইন করতে পারবে না, আরও অনেক কিছু সে করতে পারবে না। এটা হচ্ছে লিমিটেশন। যারা কোডার না তাদের জন্য এটা হচ্ছে লিমিটেশন, যে তারা এর বাইরে কিছু করতে পারবে না। পারবে, শিখে নিতে হবে। একদিনের কাজ 7 দিন লাগবে, এইভাবে হলে পারবে। এখন এআই দিয়ে ওয়েবসাইট বানাইতে গেলে এআই কিন্তু যদি আপনি একবার স্ক্র্যাচ থেকে বানাতে চান, তাহলে এআই আপনাকে জিজ্ঞেস করবে আপনার বিজনেস মডেল কী, তারপরে আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স কী হওয়া উচিত, অর্ডার সিস্টেম কেমন হওয়া উচিত, ডেলিভারি কোন জেলায়, মানে ডেলিভারির লজিক কী হওয়া উচিত, তারপরে প্রোডাক্ট স্ট্রাকচার কী আছে, থাকলে ওইটা কী কী, যেমন কোনো সাইজ থাকে, এসএমএল, এক্সেল, জাম্বো, পেগ, আরও অনেক কিছু থাকে না ওইগুলা। তারপরে ওই যে প্রোডাক্টগুলোকে আপনি ডাইরেক্ট আমাকে দিবেন নাকি আমি গুগল শিট বা অন্য কিছু থেকে নিতে হবে। তারপরে ওই যে ই-কমার্স ওয়েবসাইট আছে ওইটার অ্যাডমিন সিস্টেম কী হওয়া উচিত, অ্যাডমিনরা চাইলে কী কী করতে পারবে, অ্যাডমিন ছাড়া কি ম্যানেজার বা অন্য কোনো রুল থাকা উচিত। তারপরে হচ্ছে ওয়েবসাইটের মার্কেটিং এবং এসইওর জন্য আপনি কি ওয়েবসাইটের মার্কেটিং চান নাকি ওয়েবসাইটের মার্কেটিংয়ের জন্য এসইও চান বা অন্য কিছু, অন্য কোনো ফিচার চান। তারপরে হচ্ছে ফেসবুক এডস, গুগল এডস, তারপরে অর্গানিক এসইও, এগুলোকে এই ফিচারগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে চান। এখন যে কোডার না, যে এসইও বুঝে না, এইগুলো সে কী বুঝবে আর কি। সে অর্ডার দিতে পারবে, কিন্তু এগুলো আসলে ওই যে লাইন বাই লাইন তার অর্ডার ফলো করা হয়েছে কিনা সে কিন্তু ট্র্যাক করতে পারবে না। এআই যে তার কাজটা ফুললি ভালো করে করতে পারছে এর কোনো গ্যারান্টি তো নাই, কারণ সে এটা চেক করে দিতে পারতেছে না। আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে টেকনোলজিকে, মানে টেকনোলজি কী ইউজ করবে, রিয়েক্ট ইউজ করবে, ভাইট, নেক্সট, ফায়ারবেস, গুগল শিট, নেটলিফাই নাকি ভার্সেল, এইগুলো সে বুঝবেই না। এগুলা মানে কোনটা তার কেসের জন্য, মানে তার ওয়েবসাইটটার জন্য সবচেয়ে ভালো, এটা সে বুঝবে না। সো এই না বোঝার কারণে সে ওয়েবসাইট বানাবে, কিন্তু এটা সমস্যা, এটাতে থাকবেই থাকে। আবার একটি ওয়েবসাইটে অ্যাফিলিয়েট সিস্টেম, কুপন সিস্টেম, তারপরে আরও সাবস্ক্রিপশন মডেল যদি অ্যাড করা হয়, ওগুলো এই দিয়ে হয়তো বা করা যাবে, কিন্তু আসলে এটা ভালো করে কাজ করছে কিনা